Like what? অন্য কোনো প্রবলেম থাকুক বা নাই থাকুক, প্রত্যেক মাসে একটা প্রবলেম আমাদের মেয়েদের কিন্তু ফেস করতেই হয়। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। দুটো সোমবার তো ভালোভাবেই কেটেছে, বাবার মাথায় জল ঢেলেছি, পুজো দিয়েছি। কিন্তু আজকের এই সোমবারটাতে আর বাবার মাথায় জল ঢালা হবে না, কারণ ওই যে মেয়েদের প্রত্যেক মাসে যে প্রবলেমটা হয়, সেই কারণে তো আমরা অনেক কাজই করতে পারি না, তাই না? তো যাই হোক, রীতিমতো বিছানাটা গুছিয়ে নিয়েছি। ওদিকে ছেলেকেও খাওয়াবো, তার জন্য তোড়জোড় করছি। ছেলে ঘুম থেকে উঠেছে, উঠতে অনেকটাই দেরি করেছে, ওই প্রায় 9টার মতো বাজে। আর ওদিকে চা অনেকক্ষণ আগেই করেছে শাশুড়ি মা। তো বিছানা তুলছিলাম বলে আর চায়ের দিকে আর খেয়াল ছিল না। তো বিছানা গোছানোর পর চাটা যখন খাচ্ছি দেখছি পুরো জল হয়ে গেছে, কিন্তু কি করব, যাই হোক, আর গরম করে খাওয়াও তো ভালো না, সেই কারণে ওই ঠান্ডা চাটাই খেয়ে নিলাম। তো ছেলেকে খাওয়াবো চিড়ে আর আম। তো দইটা দেবো না, কারণ দইটা নেই, ঘরে দই আছে কিন্তু দইটা অনেক দিন হয়ে গেছে আনা হয়েছে, তো সেই কারণে মা বললো ওকে দইটা দিও না। তো সেই কারণে শুধু চিড়ে আর আম দিয়ে খাওয়াবো। তো এটা খেতে না ও মোটামুটি ভালোবাসে, দিলে খেয়ে নেয় দেখেছি। তো সেই কারণে ওকে চেষ্টা করি আম দিয়ে, কলা দিয়ে, চিড়ে দিয়ে দেওয়ার। কলা দিয়ে আম দিয়ে, চিড়ে দিয়ে আম দিয়ে, দই দিয়ে, কলা দিয়ে, এগুলো দিয়ে দিলে দেখি চিড়ে খায়। তো যাই হোক, এই যে আজকে বার্থডে আছে একজনের, পাশের বাড়ি একজন বার্থডে আছে, নিমন্ত্রণ করে গেছে আমাকে, ওর পাপাকে আর আমার ছেলেকে। তো যাবো বলে এই যে একটা গিফট অর্ডার করেছিল ফ্লিপকার্ট থেকে, তো সেটাই দিয়ে গেল। আর এই যে এখন চলে এসছে অর্ডারটা। তো ওর পাপা ফোন করে আমাকে বললো যে অর্ডারটা আসছে, তুমি নিয়ে নিও, কারণ পাপা তো গেছে গাড়ি চালাতে। তো এই যে আমি এখন নিয়ে নিয়েছি। তো ছেলে ভেবেছে ওটা ওর খেলনা, তো ও নিয়ে করছিল, নাড়াচাড়া করছিল। তো আমি নিয়ে এই ঘরে চলে এসেছি, মায়ের ঘরে এসে। তো আমি দেখছি জিনিসটা কীরকম কী না। বেশ ভালো, জানেন তো জিনিসটা, ভালোই, খারাপ না। বাচ্চারাও খেলতে পারবে, আবার নাকি বড়রাও খেলতে পারবে। যাই হোক, তো রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, যাব, 3জনে যাব। আমার হাজব্যান্ড, হাজব্যান্ডকে আর ছেলেকে, 3জনকে নিমন্ত্রণ করেছে। তো এই যাবো বলে গিফটটা নিয়ে এলাম। যাই হোক, তো অনেক কথা হলো, এদিকে এখন কাজ পড়ে আছে। তো এই যে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। আর আজকে না রান্না কিছুই হয়নি, যেহেতু সোমবার আমি খাবো না বলে, সেই কারণে আর কিছু রান্না হয়নি। তো ওই আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ করেছে আর ডাল করেছিল মা। তো আমি তো শুধু আলু সিদ্ধ দিয়েই খাবো, একটু ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেব। ওদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি। তো ছেলেকে খাওয়াবো, এই ঘরটা মুছে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো। ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলায়। তো এখন এই ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। মা ঠাকুরটা দেবে, আমি তো ঠাকুর দিতে পারবো না। আর আজকে সোমবার, তো ঠাকুর দিতেও যাব না, শিবের মাথায় জল ঢালতেও যাব না। তো যাই হোক, ওকে ঘর দুয়ারগুলো মুছে ছেলেকে খাইয়ে দেবো। তো এখন এই হাতটা ধোবো বলে এসছি, তো দেখি হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। তো কী করবো, এই যে হ্যান্ড ওয়াশের যে পাতা, এখন না হ্যান্ড ওয়াশের বোতল কিনে আনি না, এই পাতাগুলো 10 টাকা করে নেয়, ডেটলের পাওয়া যায়, স্যাভলনের পাওয়া যায়, এই পাতাগুলো জানেন তো। তো এগুলোই কিনে নিয়ে আসি। এগুলো কিনে নিয়ে এসে যদি এই যে এটার মধ্যে করে ভরে দিই, তো জল দিয়ে অনেক দিন যায়। তো এখন এটাই নিয়ে আসি। আগে ওই ডেটলের হ্যান্ড ওয়াশের বোতলটা কিনে নিয়ে আসতো, তো এখন আর কিনে আনি না। এখন এই 10 টাকা করে পাতাগুলো কিনে নিয়ে আসি, আর এটাকে এইভাবে জলের মধ্যে দিয়ে আর গুলে নিই। তো বেশ ভালো, জানেন তো, ভালো গ্যাজাও, ফেনাও হয়। তো এই যে এখন এটাকে তৈরি করে নিচ্ছি, আর জল ভর্তি করেই দেবো, কারণ এটা অনেকটাই হয়, এটা পুরোটা ভর্তি হয়। আর খুব ভালো ওই 10 টাকার এইগুলো, তাহলে কম দামে যখন ভালো জিনিস পাচ্ছি, তাহলে আর ওই অত দাম দিয়ে বোতলটা কেনার তো আর দরকার পড়ে না। হ্যাঁ, তো যাই হোক, এখন হাতটা ভালো করে ধুয়ে নেব, কারণ ছেলেকে তো খাওয়াবো, সেই কারণে। আর ঘর দুয়ার মুছলাম,
তো সেই জন্যই হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।